চিকেনের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা বা যে কোনো অনুষ্ঠানে এই স্পেশাল মশলাটা ব্যবহার করে রেসিপিটি তৈরি করুন। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এর স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 750 গ্রাম। এবার চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। চিকেনটাকে আগে ভালো করে বেছে নিয়েছি, তারপর জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা প্লেটে রেখেছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব প্রথমে অল্প করে সরষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলের মধ্যে দেব 1.5 চা চামচ সাদা জিরে আর বেশ কতগুলো গোলমরিচ। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করবেন না, তাহলে এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে সমস্ত পুড়ে যাবে দেওয়ার সাথে সাথেই। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে করে এইভাবে খুন্তি দিয়ে তেলের মধ্যে মশলাটাকে নেড়েচেড়ে দিতে হবে। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো ছাড়িয়ে নেওয়া গোটা রসুন। চিকেনের পরিমাণ অনুযায়ী রসুনটা কম বেশি ব্যবহার করতে হবে। এইখানে আমি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আদা। রসুন আদা একইভাবে হালকা করে ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে নেড়েচেড়ে দেব। তারপরেই দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে একটু ভিন্নভাবে রান্না করলে যে রান্নার টেস্টটা এত টেস্টি হয়, যেটা নাকি খাওয়ার পরই বোঝা যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটাও যেন খুব ভালোভাবে ভাজা হয়। আর এই সময় মশলার থেকে এত সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে। মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি ব্যবহার করবেন। ধনেপাতা তো ভাজা হতে বেশি সময় লাগে না, সেই কারণে ধনেপাতাটা লাস্টে দিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ লাল লাল হয়েছে। এই পর্যায়ে এগুলোকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে। কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। কারণ তেলের মধ্যে এবার আলুগুলোকে ভাজবো, আর তেলের গরম তেলে যদি কিছু পড়ে চারদিকে কিন্তু তেলটা ছেটে। লবণ ব্যবহার করলে তেলটার চারদিকে ছেটে না। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা আলুর সাথে মিশিয়ে নেব। লবণের প্রয়োজন নেই, কারণ প্রথমে তো তেলের মতো লবণ দেওয়াই আছে, ওই লবণটাই আলুর মধ্যে টেনে নেবে। এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি যে প্লেটের মধ্যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কোনো রকম জলের প্রয়োজন নেই। এটা পেস্ট করে নিতে নিতে এদিকেও আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আলুগুলোকে তেল থেকে তুলে ফেলবো। আলুগুলো তুলে নিয়ে এবার চিকেনগুলোকে তেলে ভেজে নেব। তেল কিন্তু একদম সামান্য। আলু ভাজার পরে সামান্য একটু তেল ছিল, তার মধ্যে আরও 1 চা চামচ তেল দিয়ে তারপরে এবার চিকেনগুলোকে ভাজবো। গ্যাসের ফ্লেম হাই করে দেব, না হলে চিকেনের থেকে জল বেরোতে শুরু করবে। আর চিকেনটা যদি ভেজে রান্না করা হয় টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। সেই কারণে অবশ্যই চিকেনটাকে ভালোভাবে ভেজে নেবেন। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। লবণ হলুদ মিশিয়ে নিয়ে এবার চিকেনটা পুরো লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসছে।
আর ওইদিকে আমি যে মশলাটা ঠান্ডা করে নিয়েছি সেটা এইখানে আমি পেস্ট করে নিয়েছি। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে, যেমন কালার তেমন গন্ধ তেমন টেস্ট। চিকেনগুলো পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে তারপর তেল ছেঁকে তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়েছি, আর এই যে বেঁচে রয়েছে তেল তার মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, দেব গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ। এবার এগুলোকে তেলের মধ্যে একটু গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব। কোনো রকম কিন্তু এখানে আমি আর জিরে বা অন্য কোনো ফোড়ন দেব না। সুন্দর তেলের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো আমি আগের থেকে পেস্ট করে রেখেছি। তেলের মধ্যে টমেটোর পেস্টটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ না যায়। কালারটা দারুণ আনার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা টমেটোর সাথে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে টমেটোর গায়ের থেকে সুন্দর তেল ছাড়ছে। টমেটোটা সুন্দরভাবে তেলে ভাজা হয়েছে। এবার টমেটোটাকে একটু ওপর নিচ করে মশলাটা নেড়েচেড়ে দেব যাতে নিচটা ধরে না যায়। যেহেতু টমেটো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলা। আর কোনো রকম কিন্তু এক্সট্রা মশলা আমি এতে ব্যবহার করব না। টমেটোর সাথে মশলাটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে। যেহেতু মশলাটা ভাজা আছে সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই। স্বাদের জন্য দেব অল্প পরিমাণ লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ লবণ প্রত্যেকটাতে কম বেশি ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চা চামচ গাওয়া ঘি। ঘি আর লবণটা মশলার সাথে নেড়েচেড়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে তেলও ছেড়েছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেইগুলোকে। চিকেন দেওয়ার পর মশলার সাথে চিকেনটা 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব। চিকেনগুলো মশলার সাথে দেওয়ার সাথে সাথেই ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকেও দিয়ে দেব। হাতের কাছে একটা ক্যাপসিকাম ছিল, সেটা আমি বড় বড় পিস করে এই সময় দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা অপশনাল, যদি না থাকে কোনো সমস্যা নেই। আপনারা ঠিক এই পদ্ধতিতেই চিকেনটা রান্না করবেন, তবে ক্যাপসিকাম না থাকলে না দেবেন। চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালার সম্পূর্ণ চেঞ্জ। গ্যাসের ফ্লেম হাই করে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। ভালো করে জলটার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে টকবক করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোল টকবক করে ফুটছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এবার সম্পূর্ণটা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কি না। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে দেব। আর একটু চেক করে নেব লবণ প্রয়োজন কিনা। লবণের আর প্রয়োজন নেই, চেক করে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব।
একটু ঠান্ডা হলে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর এসছে, আর বেশ এরকম একটু ঝোল ঝোল থাকবে, ঠিক সেরকমই কিন্তু নাবাতে হবে, কারণ কতখানি ঝোল ছিল আর ঠান্ডা হওয়ার পরে কতটা জমে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। চিনে বাদাম আর সাদা তিল ব্যবহার করে আমি সমস্ত রকম শীতের সবজি দিয়ে আজ রেসিপিটি শেয়ার করব। যে কোনো সবজি দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে রান্নার পদ্ধতি কিন্তু একই থাকবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। কি করে তৈরি করব রেসিপিটি সেটাই দেখে নেওয়া যাক। আগের থেকে আমি সবজিগুলো কেটে রেখেছি, যেমন সিম, আলু, বেগুন, ব্রোকলি, বিনস, গাজর, বিট, ওলকপি, কুমড়ো। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও আরও অ্যাড করে নিতে পারেন, যেমন ফুলকপি কিছুটা বড় বড় করে কেটে দিতে পারেন, বাঁধাকপি। এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা প্রথমে গরম করে নেব। আর কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম একদম লো করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল আর চিনে বাদাম। এইখানে আমি 3 চা চামচ সাদা তিল আর বেশ কতগুলো চিনে বাদাম দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে এগুলোকে একসাথে ভেজে নেব। চিনে বাদাম আর সাদা তিল এইভাবে যদি আগে ভেজে নিয়ে তারপরে মশলাটা করা হয়, এত দারুণ একটা গন্ধ আসে, যেটা নাকি নাকে যাওয়া মাত্রই কিন্তু খিদে পেয়ে যাবে। আর ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই এই রেসিপিটা লাগবে দুর্দান্ত। দেখাই যাচ্ছে যে এগুলো বেশ লাল হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। এটা একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। আর এইদিকে ওই কড়াইটাই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দেব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে এইখানে দিয়ে দেব। সবজিটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। প্রথমে সবজির থেকে তো জল ছাড়বে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে বেশ সবজিটাকে ভাজতে হবে। যখন দেখবেন জলটা টেনে গেছে তখন গ্যাসের ফ্লেম লো করে দেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম হলুদ বা লবণ আমি ব্যবহার করব না। দেব ঝালের জন্য বেশ কিছুটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপরে একটু বাদে বাদে খুন্তি দিয়ে ভাজাটাকে উল্টে দিতে হবে, ভাজাটা যেন ভালোভাবে হয় আর নিচের দিকটা লেগে না যায়। এখনও আমি এর মধ্যে বেগুনটা ব্যবহার করিনি, যেহেতু বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজিটা অনেকটাই মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনের সাইজটা আমি একটু বড় রেখেছি। বেগুনটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে ভাজা হতে দিতে হবে। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভাজবো। সবজির থেকে সমস্ত জলও টেনে গেছে আর সুন্দর ভাজাও হয়েছে। এই পর্যায়ে এবার এর মধ্যে ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। আর কোনো রকম মশলা আমি আর এতে ব্যবহার করব না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আরেকটু ভাজতে দিতে হবে। রেসিপিতেই প্রথমেই বলেছি, যত ভালো ভাজাটা হবে তত কিন্তু রেসিপিটা টেস্টি হবে। গ্যাসের ফ্লেম লো রেখে ভাজাটা ভেজে নেব। ছোটরা তো সবজি খেতে একদমই পছন্দ করে না। তাদের যদি এইভাবে রেসিপি একটা সমস্ত সবজি দিয়ে তৈরি করে দেওয়া হয়, ওই যে গন্ধটা আসবে, ওতেই কিন্তু তারা সমস্ত ভাত বা রুটি বা পরোটা খেয়ে নেবে। এদিকে যে আমি সাদা তিল আর চিনে বাদামটা ভেজে রেখেছিলাম, এটাকে পেস্ট করে রেখেছি এইখানে।
এবার এই যে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দেবো। আর পেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ মিহি করবেন না, দেখাই যাচ্ছে যে বাদামটা বেশ আধখানা আধখানা রয়েছে, এরকম পর্যায়ে পেস্টটা করতে হবে। আর এই মশলাটা কড়াইতে দেওয়া মাত্রই এত সুন্দর একটা গন্ধ বেরোবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল কিন্তু বেশি একদম দেবেন না, কারণ ভাজাতেই সবজিটা প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গেছে। আর যে মশলাটা দেওয়া হলো এতেই সম্পূর্ণ সবজিটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দেব। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটো মজে আসতে তো বেশি সময় লাগে না, সবজির সাথে মিশিয়ে নিয়ে একটুখানির জন্য ঢেকে দিলেই একদম সুন্দরভাবে হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3-4 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্টের জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতাটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। রেসিপি একদম রেডি হয়ে গেছে। কোনো রকম এখানে মিষ্টি দেব না, কারণ কুমড়ো রয়েছে, বিট গাজর এগুলো একটু মিষ্টি, সেই কারণে আর মিষ্টির প্রয়োজন নেই। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু ঠান্ডা হলে আমি খুন্তি দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।